বাচ্চাদের জন্য স্পেশাল একটি তেহারি বা বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং নিজেদের প্রোফাইলে রাখবেন যাতে বাচ্চাদেরকে অন্যান্য সময় রান্না করে খাওয়াতে পারেন। তো এই যে আমি গরম তেলের মধ্যে গরম মশলা এবং পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব আদা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর তেহারির মধ্যে অবশ্যই আদার পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো এখানে আমি মুরগির মাংসের বুকের মাংসটা নিয়ে নিয়েছি এখানে ছোট ছোট টুকরো করে। এটার মধ্যে আমি শুধুমাত্র লবণ, লেবুর রস এবং গোলমরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। তো এটা আমি তেলে দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্পেশাল তেহারি মশলা এবং লাল মরিচের গুঁড়া। আর কোনো মশলা এখানে দিব না, যেহেতু বাচ্চারা খাবে সেহেতু আমি এখানে কম মশলাটাই দিচ্ছি। তো এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে ভাজা হওয়ার জন্য মশলাটা যেন না পুড়ে যায় সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিলাম। তো কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে। তো আমি পানিটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার আরো একটু পানি দিতে হবে, যেহেতু আমার চালের অর্ধেক পানি দিতে হবে। তো এই যে পানি দিয়ে দিয়েছি, এটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব মাংসের সাথে। মিশিয়ে সাথে লবণটাও চেক করে নিবেন। এখানে আমি লবণ যে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ গুঁড়ো দুধ। এটা এখনই দিয়ে দিবেন, পানিটা ফুটে উঠলে তখন দিলে দেখা যায় গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই পানিটা গরম না হওয়ার মধ্যেই দিতে হবে। আর এখানে আধা ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে রেখে চালটা আমি ঝুড়িতে ছেঁকে নিয়েছি। এখন আমি এই ফুটন্ত পানির মধ্যে চালটা দিয়ে দিয়েছি। এইভাবে রান্না করলে চালটা এবং তেলটা খুব সুন্দর হয়। ফ্লেভারের জন্য এখানে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা চিড়েও দিতে পারেন। তো বাচ্চারা যেহেতু খাবে সেহেতু এত ঝাল না দেওয়াই ভালো। তো এটা আপনারা নিজেরাও খেতে পারবেন, এখানে বাচ্চাদেরকে দিতে পারবেন এবং ভাইয়াদের লাঞ্চেও এটা ঝটপট রান্না করে দিতে পারবেন। আপনার বাসায় যদি কোনো মেহমানও আসে, অল্প মাংস দিয়ে অল্প চাউল দিয়ে আপনি মেহমানদারিও খুব ভালোভাবে করতে পারবেন। এই রেসিপিটা রান্না করে একটু সালাদ করে দিলে খুব সুন্দর করে মেহমানও চালিয়ে দিতে পারবেন। এত ভালো একটা খাবার। তো এটা যারা প্লেনে চড়েছেন তারা মনে হয় এই খাবারটা খেয়েছেন। এটা প্লেনে দেয়, মাংসগুলো থাকে আরো ছোট ছোট। প্রতিটা রাইসের বাইটে বাইটে এখানে ছোট ছোট মাংসের টুকরা গুলা থাকে। বাচ্চারা অনায়াসে খেতে পারে, তাদের কোনো সমস্যা হয় না। হাড় যেহেতু থাকে না, জাল মশলা থাকে না, তখন বাচ্চারা এমনিতেই খেয়ে নেয়। তো আর জোরাজুরি করা লাগে না, এত করে বাচ্চাদের পেটও ভরলো এবং মায়েরাও খুব শান্তিতে থাকলো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন। আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন।